মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে এমন কিছু নাম আছে যেগুলোর সামনে এলেই উত্তেজনা কয়েক গুণ বেড়ে যায়। দিমানা তেমনই একটি নাম। বহু বছর ধরে এটি ইসরায়েলের কৌশলগত সক্ষমতা, সামরিক গোপনীয়তা এবং পারমাণবিক আলোচনার কেন্দ্রে রয়েছে। আর এখন সেই দিমোনাকেই ঘিরে ছড়িয়ে পড়েছে নতুন বিতর্ক। ইরানপন্থী দাবি করেছে জবাবি ক্ষেপণাস্ত্র আঘাতে ইসরায়েল দক্ষিণাঞ্চলের অত্যন্ত সংবেদনশীল এলাকায় চাপ তৈরি করা হয়েছে। কিন্তু আন্তর্জাতিক পর্যবেক্ষণ বলেছেন এখনও বড় ধরনের ক্ষতির স্পষ্ট প্রমাণ মেলেনি। তাহলে আসলে কি ঘটেছে? এটি কি বাস্তব সামরিক সাফল্য নাকি আরও বড় এক কৌশলগত বার্তা? আজকের প্রতিবেদনে আমরা এই সমস্ত ঘটনা বিশ্লেষণ করব শুরু থেকে শেষ পর্যন্ত। মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য নিয়েই লড়াই বহু পুরনো, তবে পারমাণবিক সক্ষমতার প্রশ্ন উঠলেই সেই উত্তেজনা আরও তীব্র হয়ে যায়। কারণ এই অঞ্চলে যে রাষ্ট্রই কৌশলগত প্রযুক্তিতে এগিয়ে যাবে তার প্রভাব শুধু সীমান্ত নয়, পুরো আঞ্চলিক রাজনীতিতেও পড়বে। ইরানকে ঘিরে বহু বছর ধরেই এই ভয়, সন্দেহ এবং চাপ কাজ করছে। তেহরান তখন বলে তাদের কর্মসূচি জ্বালানি, গবেষণা ও বেসামরিক ব্যবহারের জন্য, কিন্তু বিরোধিতা মনে করে এর আড়ালে সামরিক সক্ষমতা তৈরির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। আর এই সন্দেহ থেকে ইরানের পারমাণবিক স্থাপনাগুলো বারবার চাপ, নজরদারি, নাশকতা এবং হুমকির কেন্দ্রে পরিণত হয়েছে। এই প্রেক্ষাপটে নাতানজের ঘটনাকে অনেকেই মোড় ঘুরানো অধ্যায় হিসেবে দেখছেন। ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ পারমাণবিক অবকাঠামো হিসেবে নাতানজ দীর্ঘদিন ধরেই আলোচিত। এই স্থাপনাকে কেন্দ্র করে নানা সময়ে গোপন অভিযান, প্রযুক্তিগত ক্ষতি, সাইবার হামলা এবং নিরাপত্তা সংকটের খবর সামনে এসেছে। এবারও ইরানপন্থী সূত্রে বলা হচ্ছে নাতানজে চালানো আঘাত ছিল সরাসরি চ্যালেঞ্জ, আর এর জবাব দিতে গিয়েই তেহরান এমন একটি লক্ষ্য বেছে নিতে চেয়েছে যার নাম প্রতিপক্ষকে মানসিকভাবে নাড়িয়ে দেয়। সেই জায়গা থেকেই সামনে আসে দিমোনা ও এর আশেপাশে সংবেদনশীল এলাকার নাম। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী অর্থাৎ আইআরজিসি দাবি করেছে যে তাদের ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দক্ষিণাঞ্চলে আঘাত এনেছে। আঞ্চলিক কিছু প্রচার মাধ্যমে আরও বলা হয়েছে এই আঘাতের ফলে ব্যাপক আতঙ্ক, হতাহত এবং অবকাঠামোগত ক্ষতি হয়েছে। তবে এখানেই শুরু হয় বড় ধোঁয়াশা, কারণ যে সমস্ত সংখ্যা ঘুরছে সেগুলো নিয়ে এখনও নিশ্চিত আন্তর্জাতিক যাচাই পাওয়া যায়নি। এক এক সূত্র এক এক ধরনের তথ্য দিচ্ছে। কেউ বলছে বড় প্রাণহানি হয়েছে, আবার কেউ বলছে আঘাতের লক্ষ্য ছিল প্রতীকী। কেউ মনে করছে ঘটনাটির আসল তাৎপর্য লুকিয়ে আছে দিমোনা নামটি সামনে আসার মাধ্যমেই। ইসরায়েলের পক্ষ থেকে পূর্ণাঙ্গ স্বীকারোক্তি না আসার রহস্য আরও বেড়েছে। দেশটির নিরাপত্তা ও সামরিক কাঠামো সাধারণত এই ধরনের ঘটনায় তথ্য নিয়ন্ত্রণভাবে প্রকাশ করে, ফলে অনেক সময় কোনটি বাস্তব ক্ষতি আর কোনটি মনস্তাত্ত্বিক ব্যবস্থাপনা তা আলাদা করা কঠিন হয়ে পড়ে। কিছু বক্তব্যে ইঙ্গিত পাওয়া গেছে যে দক্ষিণাঞ্চলের কিছু এলাকায় বিস্ফোরণ বা আঘাতের ঘটনা ঘটেছে। এই একই সঙ্গে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলছে অনেক বিশ্লেষণ। কিন্তু দিমোনার মতো সংবেদনশীল স্থাপনাকে ঘিরে নতুন ধরনের ধ্বংসের বিষয়ে পরিষ্কার সরকারি ভাষ্য এখনও সামনে আসেনি। ঘটনা এখানেই সবচেয়ে বড় কৌশলগত দিকটি লুকিয়ে আছে। আধুনিক যুদ্ধে সবসময় দৃশ্যমান ধ্বংসই একমাত্র সাফল্য নয়, অনেক সময় প্রতিপক্ষের মনস্তত্ত্বে চাপ তৈরি করাই বড় অর্জন। ইরান যদি সত্যি এমন বার্তা দিতে চেয়ে থাকে তাহলে তারা ইসরায়েলের অত্যন্ত সংবেদনশীল অঞ্চলের কাছে পৌঁছতে সক্ষম হয়েছে। তাহলে এটি নিছক সামরিক আঘাতের চেয়েও বেশি কিছু। এটি প্রতিরোধ সক্ষমতার ওপর আস্থা নাড়িয়ে দেওয়ার চেষ্টা, এটি অভ্যন্তরীণ নিরাপত্তা বোধে ফাটল ধরানোর প্রচেষ্টা, এবং এটি আন্তর্জাতিক সম্প্রদায়কে দেখানোর চেষ্টা যে সংঘাত এখনও এমন স্তরে পৌঁছে গেছে যেখানে পারমাণবিক প্রতীকের কাছাকাছিও আঘাতের আলোচনা হচ্ছে। অন্যদিকে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা তুলনামূলক সতর্ক ভাষায় জানাচ্ছে তারা এখনও দিমোনা অঞ্চলের গবেষণা কেন্দ্রের বড় ধরনের ক্ষতির ইঙ্গিত পায়নি। এই একই সঙ্গে কোনো অস্বাভাবিক বিকিরণের উপস্থিতিও শনাক্ত হয়নি বলেও বলা হয়েছে। এই বক্তব্য ঘটনাটিকে নতুন ভারসাম্য দেয়, কারণ যদি বাস্তবেই কোনো পারমাণবিক বিপর্যয় বা বড় ধরনের অবকাঠামোগত ধ্বংস হতো তাহলে তার প্রাথমিক লক্ষণ অত্যন্ত বিকিরণ পর্যবেক্ষণে ধরা পড়ার কথা। এখনো পর্যন্ত তেমন কোনো কিছু সামনে না আসা মানে হলো আতঙ্ক এবং বাস্তব পরিস্থিতির মধ্যে কিছু একটা ব্যবধান থাকতেই পারে। কিন্তু তা সত্ত্বেও সামরিক ও রাজনৈতিক দিক থেকে ঘটনাটি কম গুরুত্বপূর্ণ হয়ে যায় না। অনেক বিশ্লেষক বলেছেন এটি ছিল এক ধরনের স্তর ভিত্তিক সংকেত। প্রথম স্তর, নাতানজের আঘাতের জবাব দেওয়া হয়েছে। দ্বিতীয় স্তর, জবাবটি এমন জায়গাকে ঘিরে বার্তা দিয়েছে যেটি ইসরায়েলের নিরাপত্তা প্রতীকের সঙ্গে সম্পর্কিত। তৃতীয় স্তর, পারমাণবিক স্থাপনার নাম সামনে এনে আন্তর্জাতিক মনোযোগ কারার চেষ্টা করা হয়েছে। অর্থাৎ এখানে শুধু মিসাইল কোথায় পড়েছে সেটা মুখ্য নয়, বরং কার মাথায় কী বার্তা গেছে সেটিও সমান গুরুত্বপূর্ণ। ইরান, ইসরায়েল এবং আন্তর্জাতিক শক্তিগুলোর কাছে এই ঘটনাটি তাই ভিন্ন ভিন্ন অর্থ বহন করছে। সব মিলিয়ে বলা যায় দিমোনা ঘিরে এই নতুন উত্তেজনার মধ্যপ্রাচ্যের সংঘাতকে আরও সংবেদনশীল পর্যায়ে নিয়ে গেছে। এখানে দাবি আছে, পাল্টা দাবি আছে, সীমিত তথ্য আছে,
আবার বড় কৌশলগত ইঙ্গিতও আছে। ঘটনাটির প্রতিটি স্তরে দেখাচ্ছে সামরিক আঘাতের পাশাপাশি এখন তথ্য প্রতীক এবং মনস্তাত্ত্বিক চাপ সবকিছু সমানভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সামনে যদি উত্তেজনা আরও বাড়ে তাহলে এই ধরনের সংবেদনশীল স্থাপনাগুলো আবারও আঞ্চলিক আলোচনার কেন্দ্রে চলে আসতে পারে। আর সেই কারণেই দিমনা ইস্যু এখন শুধু একটি ঘটনার প্রতিবেদন নয়, এটি পুরো মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নিরাপত্তা বাস্তবতারও একটি সতর্ক